আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পার্পেল যে অফারটা, এরা 1 মিলিয়ন রেওয়ার্ড একটা ক্যাম্পেইন নিয়ে আসছে। তো এটা চলবে হচ্ছে আপনার, দেখেন আমি আপনাদের ডিটেলসে বলতেছি। জুলাই মাসের 8 তারিখ থেকে শুরু হয়েছে, আর এটা চলবে হচ্ছে আপনার দেখেন 16 সপ্তাহ। এই যে ওই 16 সপ্তাহের ক্যাম্পেইন এরা অলরেডি কিন্তু কনফার্ম করে দিয়েছে। টোটাল কিন্তু $1 মিলিয়ন মানে $10 লক্ষ মন টোকেন তারা কিন্তু এখানে আপনার এখানে কিন্তু গিভওয়ে করবে। তো রিওয়ার্ড পুল দেখেন এখানে 5 লাখ থেকে শুরু করে 10 লাখ পর্যন্ত। এটা কিন্তু তারা বলছে মানে ইউজারের উপর ডিপেন্ড করে তারা কিন্তু 1 মিলিয়ন পর্যন্ত যাবে আর কি। তো দেখেন টোটাল সাপ্লাই পয়েন্ট হিসেবে তারা সাপ্লাই দিয়ে দিচ্ছে। তো ডিউরেশন হচ্ছে কি আপনার 16 উইক, এবং যখন ক্যাম্পেইনটা ইন্ড হবে তারপরে কিন্তু আমাদের এটা ডিস্ট্রিবিউশন করবে। তো আমরা জানেন সোডেক্সে যারা জয়েন করছে, শুরু থেকে যারা জয়েন করছে তারা কিন্তু ভালো লেভেলের একটা পয়েন্ট প্রতি উইকে ক্লেম করতে পারছে। মানে এই যে অফারটা, এটা একদম হুবহু আপনার সোডেক্সের মতো। মানে সোডেক্সে যারা কাজ করছেন তারা ইজিলি এই অফারটা বুঝতে পারবেন কীভাবে কী করতে হবে। আচ্ছা, সোডেক্সে আমি আপনাদের একটা বিষয় বোঝাই। তো দেখেন সোডেক্সে আমি উইকে 1-এ দেখেন 410 পর্যন্ত কিন্তু পয়েন্ট পাইছিলাম, কিন্তু উইক 2-তে, উইক 3 এভাবে কিন্তু পয়েন্ট কমছে। এর কারণ কিন্তু একটাই, মানে শুরুর দিকে যারা জয়েন করে তারাই কিন্তু ভালো লেভেল একটা পয়েন্ট আর্ন করে নিতে পারে, কারণ কি তারা উইকলি বেসিসে পয়েন্ট ডিস্ট্রিবিউশন করে একটা লিমিটেশনের মধ্যে। তো উইকের শুরুতে যারা থাকে তারা মনে করেন ইউজার কম থাকে, সেক্ষেত্রে পয়েন্ট পাওয়া যায় বেশি। কিন্তু যখন আপনার ভাইরাল হয় বিষয়টা, তখন কিন্তু আর ওইভাবে কিন্তু ইউজার বেড়ে যায় এবং কিন্তু ওইভাবে কিন্তু পয়েন্ট পাওয়া যায় না। তো আমি বলবো আপনি যদি উইক 1-এ যদি বেশি করে এখানে কাজ করে ভলিউম করে রাখতে পারেন, যেহেতু সোডেক্স আপনি যদি কাজ করে থাকেন তাহলে ইজিলি বুঝতে পারবেন। তো এখানে আপনি ভালো একটা পয়েন্ট জেনারেট করতে পারবেন। আমি আপনাদের ডিটেলসে বলে দিচ্ছি কী কী করতে হবে। ফার্স্ট অফ অল যে লিঙ্কটা দেখতেছেন, এই লিঙ্কটা আপনি এখানে কপি করবেন। কপি করে দেখেন আমি জাস্ট লিঙ্কটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো দেখেন এই যে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে ফার্স্টে আপনার কী আসবে আমি একটু দেখাই। আমার অলরেডি ওয়ালেট কানেক্ট আছে, এই জন্য আমি আপনার এরকম আসবে, যেখানে একটা সাইন ইন বাটন আসবে, টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করে অ্যাসেট অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে মোনাড, যেহেতু এটা মোনাড ইকোসিস্টেমের প্রজেক্ট, আপনারা অনেকেই বলতে পারেন যে মোনাড স্ক্যাম করছে। আসলে দেখেন ভাই, কমিউনিটির সাথে মোনাড করতে পারে, কিন্তু এদের যে প্রজেক্টগুলো এরা অলরেডি কিন্তু রিওয়ার্ড কনফার্ম করছে। এখানে কিন্তু উল্টাপাল্টা বোঝানোর কিছু নাই। মেইন নেট আর টেস্ট নেট এটা অনেক ডিফারেন্স, অনেকে এটা ভালো করে বোঝেন। তো এটা অ্যাড করে নেবেন। তারপর দেখেন এই যে এখানে আপনার ডিরেক্ট এখানে ওয়ালেট কানেক্ট অপশন আসবে, ওখান থেকে কয়েকবার পারমিশন চাইবে, ওখানে ওইগুলো দিয়ে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো এখানে ওয়ালেট যখন কানেক্ট হয়ে যাবে, এই যে দেখতেছেন ডান পাশে 3 বার আছে, এই 3 বারে ক্লিক করবেন। 3 বারে ক্লিক করে রেফারেল যে অপশন আছে, রেফারেল অপশনে চলে যাওয়ার পর এই যে দেখতেছেন এই উপরে লেখা আছে অ্যাড এ রেফারেল কোড। এই দেখতেছেন এই উপরে অ্যাড এ রেফারেল কোড লেখা আছে, এখানে ক্লিক করবেন। আমি যে কোডটা দেখেন চ্যানেলে দিছি, ওই কোডটা জাস্ট এখানে বসাবেন, তাহলে এখান থেকে আপনি এক্সট্রা একটা বুস্ট পাবেন, যেটা আপনার পয়েন্ট ইনক্রিজে হেল্প করবে। ঠিক আছে, এবার এখান থেকে আপনি আবার 3 বারে ক্লিক করবেন। এখানে এখন আপনার মেন টার্গেট ডিপোজিট করা। এখানে আমি দেখেন ডিপোজিট করছি, তো অনেকে ডিপোজিটটা বুঝবেন না। এই ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিট অপশনে ক্লিক করার পর এই নিচে দেখেন একটা অপশন আছে, এই যে ব্রিজ AUSD, জাস্ট এই যে এটার উপর ক্লিক করবেন। এটার উপর যখন ক্লিক করবেন, তো এখানে ট্রান্সফার ক্রিপ্টো নামে একটা দেখতেছেন অপশন পাচ্ছেন। এই ট্রান্সফার ক্রিপ্টো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন এখান থেকে আপনি USDC থেকে USDT, বা আপনি যদি USDC চান তো দিতে পারেন। নিচের দিকে স্ক্রল করলে দেখবেন নিচে USDT আছে, এবং এই যেখানে পলিগন লেখা দেখতেছেন, এই পলিগনের জায়গায় এখানে আপনি BSC সিলেক্ট করবেন। তো দেখেন এখানে মিনিমাম কমপক্ষে $3 এখানে ডিপোজিট করতে বলছে, আর সাইডে আপনার অবশ্যই $10 নিচে কিন্তু ট্রেড করা যায় না। তো একটু আপনি বেশি করবেন, $20 মতো যদি করেন তো করবেন। তো আমি অলরেডি $100 প্লাস করছি। এখান থেকে যে অ্যাড্রেসটা সেটা কপি করবেন, কপি করে এই অ্যাড্রেসে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর জাস্ট এখানে আপনার কিন্তু এটা ব্যালেন্সে চলে আসবে। মনে করেন আপনি $100 ডিপোজিট করলেন, এখানে কিন্তু আপনার 40-এর মতো ফি যাবে, তারা এখানে একটা প্ল্যাটফর্ম ফি রাখে। তো এটা আপনি ডিপোজিট করার পর কী করবেন, এখান থেকে এবার আপনি এই যে দেখছেন একদম উপরে ট্রেড অপশন আছে, ট্রেড অপশনে আপনি এখানে ক্লিক করে দিবেন। দেখেন আমি ডিপোজিট করছিলাম, এই যে $100 ডিপোজিট করছি, মানে 40-এর মতো তারা প্ল্যাটফর্ম ফি রাখছে। তো ট্রেড অপশনে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন ডিপোজিট এনাবেল টু ট্রেডিং, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে আমি ডেস্কটপ মোড করে নিয়েছিলাম, পরবর্তীতে এখানে যে ডিপোজিট এনাবেল, এই যে এখানে ক্লিক করলেন। তার এই যে এখানে বলবে আপনাকে ম্যাক্স অপশনে ক্লিক করতে, ম্যাক্সে ক্লিক করে এখানে আপনি কী করবেন, ডিপোজিট যে অপশনটা এখানে ক্লিক করবেন। যেটা এনাবেল হবে, ডিপোজিট ক্লিক করলে আপনার পারমিশন চাইবে কয়েকবার, মোনার থেকে কানেক্ট করতে হবে। তো এখানে আমার কয়েকবার সময় ফি চাইছিল, 2-3 বার পারমিশন দিতে হয়েছিল। তো মোনার যদি ফি না থাকে, সেক্ষেত্রে রিলাইডট ব্রিজ থেকে ওই সাইড থেকে অল্প পরিমাণ 10-15% মতো ফি হলে হবে, হয়তো মানে ফি লাগেও না, আমি শিওর না, আমার ফি অলরেডি ছিল, এখানে বুঝতে পারি না লাগছে কিনা। তো এখন এখান থেকে আপনি ট্রেড নেবেন। এটা আপনি ডেস্কটপ মোড করে করলে আপনার সুবিধা হবে। যাই হোক আমি আপনাদের ফোন মোডে দেখাচ্ছি। তো এখন জাস্ট ট্রেড করার জন্য এই যে দেখেন, মনে করেন নিচের দিকে স্ক্রল করবেন। এখানে মনে করেন যদি আপনি মনে করেন এখানে কয়েকটা অপশন আছে, আমি যদি আপনাদের এই BTC-র উপর ক্লিক করে দেখাই, এই BTC-র উপর ক্লিক করলাম। তো দেখেন এখানে বুস্ট চলতেছে সোল নেটওয়ার্কের উপর, এখানে আপনি বুস্ট পাবেন এই 12x প্লাস, এখানে লেভারেজ নিতে পারবেন। BTC-তে 15x। তো যদি বুস্ট নিতে চান সেক্ষেত্রে সোলের উপর ট্রেড করতে পারেন। তো যাই হোক আমি জাস্ট BTC-তে দেখাচ্ছি আপনাদের। BTC জাস্ট এখানে মনে করেন আপনি যদি মনে করেন BTC এখন ডাউনে যাবে, সেক্ষেত্রে আপনি শর্টে নেবেন, আর যদি মনে করেন আপ যাবে সেক্ষেত্রে লংয়ে নেবেন। তো মনে করেন আমি মনে করি এখন শর্টে যেতে পারে, তো এখান থেকে মনে করেন 100% টেনে দিলাম, এবং শর্ট BTC জাস্ট এখানে আমি ক্লিক করে দিলাম। তো দেখেন এইখানে নিচে দিকে চলে আসবেন, যখন বুঝবেন যে আপনার পজিশনে চলে আসছে, তো বুঝবেন এটা বাই করা হয়ে গেছে। কিন্তু যখন ওপেন ট্রেড থাকবে, এটা মানে আপনার বাই হয় না, ক্যান্সেল করে আপনি আবার নতুন করে ট্রেড দিলে পজিশনে চলে আসলে বুঝবেন যে এটা আপনার হয়ে গেছে। তো এখন দেখেন এখানে আমার লস আছে কিনা লাভ আছে, দেখেন 30 সেন্ট অলরেডি লাভ আছে। তো যাক এখন এখান থেকে আমি এটা ক্লোজ করে দিই। আমি $100 একটা ট্রেড নিছি, সরি 95 পয়েন্ট সামথিংয়ের ট্রেড নিছি। তো দেখেন এখন যদি আমি এটা ক্লোজ করে দিই, আপনি যখন ফার্স্টে ক্লোজ করবেন, এখানে কিছু অপশন আসবে, সেগুলো আপনি রিমাইন্ড দিলে ওটা আপনার আর আসবে না। তো দেখেন এটা আমি ক্লোজ করছি। ক্লোজ করার পর এখন যদি মনে করেন আমি পয়েন্ট অপশনে যাই,
দেখেন আমি থ্রি বারে ক্লিক করলাম, থ্রি বারে ক্লিক করার পর পোর্টফোলিও অপশনে গেলাম। পোর্টফোলিওতে গেলে দেখেন এখানে আমি কিন্তু এখানে আমার ফি গেছে, আমি অলরেডি দেখেন কত ভলিউম করছি, আমি অলরেডি আগে থেকে করতেছি। এটা অলরেডি আমি দেখেন 15,000 কিন্তু ভলিউম, কিন্তু 16,000 ভলিউম প্রায় হয়ে গেছে। তো ফি আপনি যদি একটু ওয়েট করে করেন সেক্ষেত্রে আপনি কিন্তু লাভ রাখতে পারবেন। আমি কিন্তু একদম ইনস্ট্যান্ট ক্লোজ দিছি। আপনি যদি একটু ওয়েট করেন, যদি আপনি লং ট্রেড শর্ট এগুলো ভালো বোঝেন, সেক্ষেত্রে আপনি প্রফিট নিতে পারবেন। তো ওগুলো প্রফিট আমরা ফোকাস দিব না, আমাদের মেন ফোকাস হচ্ছে এখানে ভলিউম করে এখানে আমাদের পয়েন্ট আর্ন করা। তো আমি এখন জাস্ট এই যে চেক মাই এম পয়েন্ট, জাস্ট এখানে যদি ক্লিক করি তো দেখতে পারবেন যে এখানে অ্যাপোস অন চলতেছে। এটা শেষ হবে জুলাই মাসের 15 তারিখে। তো এর আগে আপনি চেষ্টা করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো 1 লক্ষ ভলিউম করে রাখার জন্য, সেক্ষেত্রে ভালো একটা পয়েন্ট এখান থেকে জেনারেট করা সম্ভব, কারণ কি এটা উইক 1, এর পরবর্তী কিন্তু এরকম পয়েন্ট আপনি পাবেন না। তো যাই হোক, এখানে কিন্তু আপনার পয়েন্টগুলো অ্যাড হবে। আর 16টা অ্যাপোস, তার মধ্যে একটা রানিং আছে। তো 16টা অ্যাপোস বলতে আপনি 3.5 মাস মতো ধরতে পারেন, তারপর কিন্তু ইজিলি আমরা এখান থেকে প্রফিট নিতে পারবো। তো অ্যাপোস 1 কিন্তু আর মাত্র 4 দিন মতো আছে। তো প্রত্যেকে তাড়াতাড়ি জয়েন করবেন, অফারটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে? তো আর কিছু বললাম না, বাদ বাকি আপডেট আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে পেয়ে যাবেন।